জাপানের টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হয়েছে বৈশাখী মেলা। 2 দশকের বেশি সময় ধরে বাংলা নববর্ষ উপলক্ষে শহরটিতে উদযাপিত হয়ে আসছে এই মেলা। দেশীয় খাবার ও নানা পণ্যের স্টল ছাড়াও ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। জাপান থেকে সহকর্মী আহমেদ নাইমের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টোকিওর ইকেবুকুরো নিশিগুচি পার্কে আয়োজিত হয় বৈশাখী উৎসব। 2 দশকের বেশি সময় ধরে জাপানে এই বৈশাখী মেলার আয়োজন করে আসছেন প্রবাসীরা। মেলায় সার্বিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ দূতাবাস টোকিও। এই বছরও আমাদের দল মত নির্বিশেষে আমাদের সর্ববৃহৎ মেলা আমরা পালন করছি। বৈশাখী মেলার মতো একটা আয়োজন টোকিওতে সর্ববৃহৎ আকারে আয়োজন হচ্ছে, এখানে আমরা আসতে পেরে খুবই আনন্দিত। এবারের মেলায় ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। মূল আকর্ষণ ছিলেন 90 দশকের আলোড়ন সৃষ্টিকারী ব্যান্ড দল ডিফারেন্ট টাচের ভোকালিস্ট মেজবা রহমান, পাশাপাশি মঞ্চ মাতান পারসা মাহজাবিন পূর্ণি, সুভেল খান শিমু এবং মাদল সাংস্কৃতিক দল জাপান। অভিজ্ঞতাটা এখানে পেয়েছি, সত্যি খুব আমরা সেখানে বাঙালি কমিউনিটির সাথে মিশে ভালো লেগেছে। মানুষেরা এত ভালো আর একদম নিজের মতো সবাই, খুবই ভালো লাগছে। সবার আপ্যায়ন বলেন, সবার কথাবার্তা, সবার আমাদের প্রতি যে ভালোবাসা, এটা দেখে আসলে ভীষণ ভালো লাগছে। আশা করি একটা মনোরম পরিবেশে নাচায় গানায় আজকে মাদল টোকিওর বুকে একটা দেখাই দিয়েছে যে আমরাও পারি। অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি অংশ নেন জাপানিরাও। আয়োজনকে পরিপূর্ণ করে জাপানি নৃত্য দল বেঙ্গল নাচ সাকুরা এবং জাপানি বাংলা ব্যান্ড দল বাজনা বিট। আয়োজনে ছিল ঐতিহ্যবাহী দেশীয় বিভিন্ন খাবার এবং পণ্যের স্টল। করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও। মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শেখ আলিমুজ্জামানের সভাপতিত্বে টোকিও বৈশাখী মেলার প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন জাপান ও বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। প্রতি বছরের ন্যায় আরও যেন তারা প্রতিবার এইভাবেই মেলা আয়োজন করতে পারে, একসাথে মিলেমিশে থাকতে পারে এবং বড় পরিসরে এটা আয়োজন করতে পারে। আমরা এই মেলাকে আজ 24 বছর ধরে লালন করছি। এই মেলার মাধ্যমে আমরা জাপানে বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের ঐতিহ্য তুলে রাখি। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে জানান উদ্যোক্তারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।